সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। আমার রবি বলো, রবি। আমার বলো রবি। কি? এদিকে তাকা, আমি বুঝতে পারছি না কি বলছো। রবু, রবু, রবু না রবি। বই পড়ে যাবে, বই পড়ে যাবে। পড়াশোনা করতে এসে বই খাতা ফেলে দিচ্ছ। আমি সকালবেলা উঠে আমার কুটু পাখি পড়তে বসেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কি লেখা আছে মা ওখানে? কি লেখা আছে বইতে? হ্যাঁ হ্যাঁ, আর তারপরে তারপরে আর কি আছে? এগুলো কি ভাষা? হ্যাঁ, বল্লা বল্লা, বললে বললে। তারপরে হুম পট্টা পটা। সকালবেলা উঠে পড়তে বসেছে, পড়ে নি, তারপরে পড়ুক, আমি খাবার নিয়ে আসি। কাবাব কাবাব, খাবার না কাবাব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা একটু আগে দেখলেই মাম্মাম সকাল সকাল পড়তে বসে গেছে। তো সকাল বিকাল সারাদিন রাত পড়ছে আর ঘরের অনেক কাজ করছে, ঘর ঝাড় দিচ্ছে, ঘর মুছছে, অনেক কাজ করছে। শুধু খেতে গেলেই ওর একটু কষ্ট। আর ওখানে কি দেখাচ্ছে জানো? ও দেখাচ্ছে যে খাবারটা কতটা টেস্টি, কীরকম হয়েছে, কতটা ভালো হয়েছে সেটাই দেখাচ্ছে। ওইভাবে দেখায় যে কত সুন্দর খাবার হয়েছে। তো যাই হোক, তো এখন ও খাচ্ছে, চলো আমিও গিয়ে কিছু একটু খেয়ে নিই। আর এখানে আমি একটু নিমকি আর চা রুটি নিয়ে নিয়েছি। এখন আমাদের ঘরে র চাটাই খাওয়া হয় বেশি। দুধ চা খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, মানে দুধ চা ডাক্তার খেতেই বারণ করছে আমাদেরকে। তো যার জন্য দুধ চাটা অনেকটা বন্ধ হয়েছে, তাও মাঝে সাঝে চলে। আর তারপরে আমি একটু আইসক্রিম নিয়ে নিয়েছি, ফ্রিজেই ছিল। তো এটা হলো নলেন গুড়ের আইসক্রিম, যেটা আমার খুব পছন্দের। বিপ্লব মাঝে মাঝেই নিয়ে চলে আসে। আর এখানে আমি একটু চিকেন করে নিচ্ছিলাম, মামুনি রান্না হয়েই গেছে। মামুনি বললো চিকেনটা তুই কর। আর মামামের বাবা হচ্ছে ঘুরতে একটু বেরিয়েছে। মামামের বাবা চলে এসছে, মানে বিপ্লব চলে এসছে দোকান থেকে, এসে মেয়েটাকে নিয়ে একটু বেরিয়েছে। ওরও স্নান টান সব কিছু হয়ে গেছে। এবার আমি রেডি হবো এটা করেই। দুপুরে আর ঘরে খাচ্ছি না, কারণ আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান হয়েছে, তো বাইরে গিয়েই খাবো। তো চিকেনটা আমিই করছি। আমি তো জানতাম না যে আমি করবো চিকেনটা, আমি ভাবলাম মামুনি করে নিয়েছে। এবার মামুনি বললো যা যা তুই গিয়েই কর, তোর চিকেনটাই ভালো হয়। ওই একটা রান্না ভালো হয়ে যায়, একটা রান্না ভালো হয়ে যায়, সেটা মামুনি আমাকে বলে করতে, তো এটাই করছি। বাদ বাকি সব কিছু মামুনি করেই নিয়েছে। আসলে চিকেনটা একটু টাইম নিয়ে করলে, চিকেন কেন যে কোনো রান্না, আমি একদম গ্যাস বন্ধ করে তারপরে মানে গ্যাস একদম কমিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে রান্নাটা করি, তো ওই জন্য রান্নার টেস্টটা আসে। আর কিছুদিন আগে হচ্ছে গিয়ে মাটির কড়া ছিল একটা, সেটা তো বিপ্লব ফাটিয়েই দিয়েছে, মানে গ্যাস এত বাড়িয়ে দিয়েছিল। আমি ওকে চিকেন দেখতে বলেছিলাম, ব্যাস আমার কড়াটা ভেঙেই গেছে। তো ওটাতে করলে সত্যি বলছি এত সুন্দর টেস্ট হয় কি বলবো। আর এই যে বাপ মেয়ে দুজনেই চলে এসছে ঘুরে টুরে। আর এবারে যাব আমি রেডি হতে, কারণ সব কিছু কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা উঠে যা যা করার সবই হয়ে গেছে মোটামুটি। তো এখন আর ঘরে খাচ্ছি না, আমরা তিনজন মিলে বেরিয়ে আছি। মামাম তো রেডি হয়ে, ও আরেকজনকে নিজে চলতে পারে না, কোলে আরেকজনকে নিতে হবে, নিয়ে বেরিয়ে গেছে। আর ও কোথাও গেলে না, রাস্তায় বেরোলে একটু বেশি জলটা খায়, ঘরে বসে এক ফোঁটা জল খায় না। তো ও এবার কি আমি ওকে জল খাওয়ানোর জন্য রাস্তায় রাস্তায় ঘুরবো? এই যে ওর বেবি, ওটা হচ্ছে ওর বেবি এখন টেবিলের উপর বসে রয়েছে, আর ও ঘুরে ঘুরে জল খাচ্ছে আর সবাইকে দেখছে। আর আমরা এসেছি ডোমিনোসে পিৎজা খেতে। 99-এ যে অফারটা আছে, আমি বিপ্লবকে অনেক দিন ধরে বলছি চলো না বিপ্লব গিয়ে খাই। বিপ্লবের আর টাইমই হয়ে উঠছে না, মানে অন্যান্য জায়গায় যাচ্ছি ওই 3টের সময়, মানে 3টে অবধি টাইমটা যেহেতু 11টা থেকে 3টে অবধি এরকমই কিছু হবে। তো বিপ্লবের আর টাইমই হয়ে উঠছিল না যে 3টের সময় যাবে। তো আজকে হলো টাইম, মানে যাবো করেও আজকেও আমি মাঝখানে গিয়ে বললাম ঠিক আছে ছেড়ে দাও, যাবো না। তারপরে গিয়ে আবার কি মনে হলো, আমি চলো রেডি হলাম।
এই যে আমাদের পিৎজা চলে এসছে, দেখো আমি তো বলবো 99-এ দারুণ কম্বো। আর এখানে হচ্ছে এই যে চকোবোমটা দেখছো না, চকোবোমটা কিন্তু মানে এক্সট্রা 20 টাকা দিলেই তাহলে চকোবোমটা দেবে, বাদ বাকি এগুলো সব কিছুই 99-এর, কোল্ড ড্রিঙ্কসটাও। আর খাবারের টেস্ট তো ভালোই ছিল, মানে আমার তো ভালো লেগেছে, বিপ্লবের ভালো লাগে না, বিপ্লবের পিৎজা এইসব এত কিছু মানে এইসব খাবার ভালো লাগে না, ওর বিরিয়ানিতেই ও খুশি। হ্যাঁ আমারও বিরিয়ানিও ভালো লাগে, পিৎজাও ভালো লাগে, পাস্তাও ভালো লাগে, কিন্তু ওর এইসব কিছু ভালো লাগে না, ও শুধু বিরিয়ানি বিরিয়ানি আর বিরিয়ানি। ওকে যদি বলি কেন তোমার এত বিরিয়ানি ভালো লাগে, আরও তো অনেক কিছু খাবার আছে সেগুলো ট্রাই করে দেখতে পারো, ও বলে যে বিরিয়ানির অনেক মানে অনেক রকম বিরিয়ানি আছে, ও আমাকে বলবে অনেক রকম বিরিয়ানি আছে, তুমি তো সেই বিরিয়ানিগুলো একটু ট্রাই করে দেখতে পারো। যাই হোক, তো আমরা এখন বেরোচ্ছি, আর দেখলে আকাশের অবস্থা পুরো মেঘ করে এসছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কারণ ঝপ করে বৃষ্টি নামবে। আর বাইকে এসছি যেহেতু, ছাতা নিয়ে আসলেও ছাতা তো আর খাটানো যায় না বাইকে করে, ভিজতে তো হবেই। আর এই যে এই কুটুসটা ছিল যার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম, আর উনি আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, তো দুপুরবেলার ঘুমটা হয়নি যেহেতু, যার জন্য আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে, তো এসে শুয়ে দিয়েছি আর ও এখন ঘুমাচ্ছে। আর আমি একটুখানি জাস্ট রেস্ট নিয়ে ড্রেসটা চেঞ্জ করে আমিও যাব, ওকে আর ড্রেসটা চেঞ্জ করালাম না, কারণ এখন চেঞ্জ করাতে গেলে কান্না করবে, উঠলে চেঞ্জ করিয়ে দেবো। আর এখন আমরা এসছি মানে ও ঘুম থেকে, মামাম উঠে গেছে, উঠে আমি সন্ধ্যা দিতে আসছি, ও আমার সাথে সাথে সন্ধ্যা দিতে চলে আসে, আমি ওকে ছোট দিয়ে নিয়ে আসি, সন্ধ্যা পুজো দিলে আমি সবসময় ওকে নিয়ে এসে বসিয়ে সন্ধ্যা দিই, পুজো দিয়ে ও দেখে, তাই জন্য মামামের এখন একটু সন্ধ্যা পুজো দিতে আমার সঙ্গে ওরও খুব ভালো লাগে। এসে ও এসে তো সন্ধ্যা পুজো দেবে, প্লাস হচ্ছে কি প্রসাদ খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, যে বলবে প্রসাদ, তারপর এত প্রণাম করবে এত প্রণাম করবে, আমিও মনে হয় অত প্রণাম করতে পারি না, এই যে নমো নমো করছে, ঠিক আছে, আর মুখ কিন্তু ওর বন্ধ নেই, ও কিন্তু বকেই যাচ্ছে, ও কিন্তু গান করছে, ঠিক আছে। আমি সেই ঠাকুরের এখানে বসে বসে একটু ঠাকুরের গান ঠান করি, ও সেগুলো শোনে, ও সেগুলোই হচ্ছে গিয়ে গুনগুন করে গান করবে। তারপরে এই যে আমাকে দেখাচ্ছে যে ধূপটা কোথায় ধরাবে, মানে রাখা হবে। আমি আসলে এই ধূপটাই মানে এরকম টাইপেরই ধূপ বেশিরভাগ ইউজ করি, ঘরেও বানিয়েছিলাম অনেকবার এরকম ধূপ, তো এক জায়গায় গেছিলাম, তো সেখানে দেখলাম কিনতে পাওয়া যাচ্ছে, যার জন্য আমি ওখান থেকে একটু কিনেই নিয়েছিলাম। এখন বর্ষাকাল, শোকাতে অনেকটা টাইম লেগে যাবে, যার জন্য আমি কিনে নিয়ে এসেছিলাম, তো জিনিসটা বানিয়ে তো শোকাতে হয়, রোদে দিতে হয়, তো যার জন্য আমি কিনেই নিয়ে এসেছিলাম। কারণ ওই যে আমরা যে ধূপগুলো জ্বালাই, যেগুলো কাঠি থাকে, সেই কাঠিটা ঘরে জ্বালানো উচিত নয়, কারণ বাঁশ মানে ওটা তো বাঁশের কাঠি, তো বাঁশটা আসলে ঘরে জ্বালানো উচিত নয়, যেটা আমি জানি। যার সন্ধ্যা দিতে বসে ঝগড়া করছো, কারোর সাথে ঝগড়া করতে নেই, বৌদির সাথে ঝগড়া করছো, হাই রে বৌদির সাথে ঝগড়া করছে, কি বলছি বৌদি, এই কি গলা, কেন ঝগড়া করছো, হ্যাঁ তুমি সন্ধ্যা দাও, মন দিয়ে সন্ধ্যা দাও, প্রসাদ প্রসাদ পিঁপড়ে খেয়ে নিয়েছে, থাক না, ওরা একটু খাক, ওরা কি কিছু খায়, নমো করছে, এই বৌদি নমো করবে না, নমো করছে, একটু কি হয়েছে, থাক পিঁপড়ে থাক, পিঁপড়ে থাক, তুমি তুমি নমো করো, নমো করো, পিনরে 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 থাক, পিনরে থাক, পিনরে। তো যাই হোক, মেয়ে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এসে আবার পড়তে বসে গেছে, অনেক কাজ করে আমার মেয়ে, এই যে বই থেকে বসে বসে প্লাস্টিকগুলো সব ছিঁড়েছে, এই কাজ করে, খাবার দেখেছে এখন পড়তে বসেছে, মানে খাবার দেখলে ওর ঘরের কাজ থাকে, পড়াশোনা থাকে, অনেক কিছু থাকে। ডিসেম্বর ডিসেম্বর আর বলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট,
না না না, তুই চলে আসবি, তুই পিঁপড়ে আসবি। পিঙ্কি। আর এই হচ্ছে আমার শাশুড়ির বড় বাচ্চা, যে হচ্ছে গিয়ে ফেসবুক থেকে এই হ্যাকটা দেখেছে, স্যানিটাইজার দিয়ে তারপরে আগুন জ্বালিয়ে এই সব করছে। বলছে আরও অনেকগুলো হ্যাক দেখেছি, আমি সেগুলো করব, জানো তো। আমি যে ভুলভাল হ্যাক করো না। আর কি কি হ্যাক দেখেছিল, আর একটা করেও ছিল, আমার ঠিক মনে নেই, যাই হোক। তো এটা আমার দেখলাম ভালো লাগছে, যার জন্য ভিডিও করেছিলাম। আর এখানে আমি রুটি নিয়ে কেন বসে আছি জানো, আমার মেয়ে হচ্ছে গিয়ে চিনিকে এখন রুটি খাওয়াবে। চিনি দিদি না ও দিদি, আমি এটাই বুঝে পাই না মাঝে মাঝে। চিনি তো খেতে চায় না, চিনিকে সেই জোর জবরদস্তি করে মুখে ঢুকিয়ে ঢুকিয়ে খাওয়াবে। আমি রুটিটা ছিঁড়ে দিয়েছি, হবে না। ও নিজের মতো করে ঠিকঠাক ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাবে। এই যে দেখো চিনিকে কিভাবে খাওয়াচ্ছে, পড়ে গেছে, হাত দিয়ে খাওয়াতে গিয়ে ও আবার তুলে নিয়ে খাওয়াচ্ছে চিনিকে। ও চিনিকে খাওয়াতে খুব ভালোবাসে, এমনি তো নিজে খায় না, নিজের খাবারগুলো আমাদেরকে দিয়ে দেয়, শুধু আইসক্রিমটা একটু খায়, তাছাড়া কোনো কিছুই খায় না। আর এই যে রুটি এখন ওর দিদিকে রাত্রিবেলা, রাতের ডিনার করাচ্ছে দিদিকে, তারপরে নিজে বসবে ডিনারে। আর ওকে না আমি খাওয়াই এইভাবেই, পড়াতে পড়াতে, ওর সাথে গল্প করতে করতে ওকে খাইয়ে দিই, নাহলে ও একদম খেতে চায় না। আর ফোন টিভি এইসব দিয়ে তো আগে কোনো দিন খাওয়াইনি, আর এইসব দিলে তো আরোই খায় না, কখনোই খায় না। যাই হোক, তো ওকে চিনি খেলে তারপরে মামামকে খাওয়ানো হলো। তারপর আমরা এখন খেতে বসেছি। এই যে এখানে মাশরুমের তরকারি হয়েছিল, কারণ মামুনি তো চিকেন খায় না, আর আমি মাশরুমটা খুব ভালোই বাসি, যার জন্য আমি মাশরুমের তরকারিটাও একটু নিয়েছি, আর চিকেনও নিয়েছি। আর এই যে উনি বসে বসে কি করছে, নাই বাবা এগুলো কি খাচ্ছে, ইস, হ্যাঁ গন্ধ, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। গন্ধ যখন খাচ্ছ কেন, তোমাকে বলতে হবে না, ওই না খেয়ে দেয়। মা গন্ধ না, ব্ল্যাক কালারের ওয়াটার কেউ খায়? ওগুলো তো ড্রেনেই থাকে, তাই না মা? আমার ড্রেনে থাকে না, যেখানে চিনি দিদি পটি ফেলা হয়, তোমার পটি ফেলা হয়, কুচি পুচি বা চিবুচি সব পটি ওখানে চলে যায়, সবার পটি ড্রেনে, সেই জলটা খাচ্ছে, তাই না? ইস, সবার পটির জল, ছ্যা। কাউকে যদি দেখে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কি করো মা, আমার কি করো তুমি ওইসব খেলে? গন্ধ একদম, আমি খাই না বলো, মা খায়, মা খায় না তো, খায় না তো, নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে। না না, ও সারা রাত বিছানা ঝাড়ুক, আমরা এরকম বসে থাকি, ও সারা রাত বিছানা ঝাড়ুক। এই তো 12টা বেজে গেছে, ঠিক আছে, ও সারা রাত বিছানা ঝাড়ুক, বিছানা ঝাড়ো ঝাড়ো। হ্যাঁ, ও ভালো ঘর মুছতে পারে, ঝাড় দিতে পারে, আবার রান্নাঘরে গিয়েই রসুনটা নেবে, রসুনটা নিয়ে ওই যে রসুন এরকম ঘষা একটাই আছে, আলু টালু ঘষা যায় বা পেঁয়াজ কি রসুন টসুনও ঘষা হয়, ওটা নেবে, নিয়ে ওটার মধ্যে রসুন ঘষে। বহুত কাজ করে আমার মেয়ে, যা কাজ করে না, অনেক কাজ করে। হ্যাঁ হ্যাঁ, সব রিমোট সরা, এসি রিমোট রেখে দিয়েছো, দেখতে পাচ্ছ না বিছানা ঝাড়ছে, কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো এবার ঘুমাই আমরা, গুড নাইট, গুড নাইট। জ্বালা না শোনা, নে নে, সারা রাত ধরে ঝাড় দে, ওই দেখো আয়না দেখে দেখে কাঁদছে। আমরা ঘুমাবো না, 12:30 বাজতে যায় মামা, কতক্ষণ তো ঝাড় দিলে। দেখো আয়না দেখে দেখে কাঁদছে, তোমার মেয়ে দেখো না, আয়না দেখে দেখে কাঁদছে। এই কেউ কিছু বলেছে তোকে? লাইট বন্ধ করে দিয়েছে, লাইট তো জ্বালিয়ে দিয়েছে আবার। ও কিন্তু লাইট বন্ধ করে দিয়েছে, বললাম যে ও লাইট বন্ধ করে দিলে কিন্তু ভয় পায় না।
কারণ ওকে এরকম ও অনেক দিন হয়েছে এরকম উপরে উঠবে না, ওকে লাইট বন্ধ করে আমি দাঁড়িয়ে আছি, ও দাঁড়িয়ে আছে, ও ঘুরছে। চিনি একদিন আমি উঠে যাচ্ছি, ও তাও দাঁড়িয়ে আছে, চিনি আর ও ঘুরে যাচ্ছে নিচে। এখন তো ওর বাবা নিচেই আছে, আর ও ওই যে ঝাড় দিচ্ছে, ওর বাবা চেয়ারে বসে রয়েছে। না এখন মামের কাছে যাবে ঝাড় দিতে। ভগবান, শোনাই মাম ঘুমিয়ে পড়েছে, মাম ঘুমিয়ে পড়েছে, রাত হয়ে গেছে, বুঝতে পারছে না কি বলা হলো এখানে, কি বলা হলো। কেস খাইয়ে দেবে তো মানুষকে। দাও দাও, যাও যা, যা যাও, খুলে দাও খুলে দাও, ঝাড় দিয়ে আসুক বাইরে দিয়ে। এখন ভোর হয়েছে, 4টে বাজে, ঝাড় দিতে হবে এখন। উঠোন ঝাড় দিতে হবে। যাক, ও তো ঘরে ঢুকেই টয়লেট করে। ও বুড়ি হচ্ছে আর দিন দিন কি হচ্ছে ভগবান জানে।